নমস্কার, আমি অভিজিৎ। আজকে আবার আমি আপনাদের কাছে বাংলার কিছু অর্থনৈতিক ইতিহাসের গল্প নিয়ে হাজির হয়েছি। শুনলে আপনারা অবাক হবেন, বাঙালি জাতি ছিল একমাত্র জাতি একসময় ভারতবর্ষের বুকে যাদেরকে ব্যবসায়িক জাতি হিসেবে চিহ্নিত করা হতো। কারণ ভারতবর্ষের দুটো পোর্ট সেই সময় উপস্থিত ছিল, একটা তাম্রলিপ্ত মানে আমাদের তমলুক এবং আদি সপ্তগ্রাম হুগলির পোর্ট ছিল, যেখান থেকে সারা পৃথিবীতে এক্সপোর্ট হতো রেশম, পাট, চাল, ধান এবং শত শত আইটেম। এবং সেখান থেকে ভারতবর্ষের সমস্ত সামগ্রী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো। শুনলে আপনারা অবাক হবেন যে ইউরোপিয়ান মহিলারা, বিশেষত ইটালির বিভিন্ন মহিলারা, সম্ভ্রান্ত ঘরের মহিলারা বাংলার কাপড় পরবার জন্য মুখিয়ে থাকতেন। তারা আমাদেরকে কি দিত? আমরা তো দিতাম অনেক কিছু, তারা আমাদের দিত গোল্ড, সোনা। সেই কারণেই বাংলার নাম হয়েছিল সোনার বাংলা, অন্য কোনোভাবে সোনার বাংলার নাম হয়নি। সেই ইতিহাসকে আমরা যে কোনো কারণে ভুলে গেছি। শুনলে অবাক হবেন যে আমাদের বাঙালিদের মধ্যে সুবর্ণ বণিক, গন্ধ বণিক, এই যে সম্প্রদায় ছিল, এরা একমাত্র জাতি ছিল যারা সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করত। সুবর্ণ বণিক মানে যারা সেই সময় জাহাজে করে জাভা, সুমাত্রা এই সব অঞ্চলে, সুবর্ণদ্বীপ যেটাকে বলা হতো, সেই সব অঞ্চলে এক্সপোর্ট করত। আর গন্ধবণিক কারা? গন্ধবণিক মানে কোনো পারফিউম নয়, গন্ধবণিক মানে যারা রাসায়নিক দ্রব্য, বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্টস সারা পৃথিবীতে এক্সপোর্ট করত। তাহলে বাঙালি জাতি কোনো মতেই কেরানির জাতি ছিল না। যে কোনো কারণেই হোক, যে কোনো ঐতিহাসিক কারণেই হোক, আমরা আমাদের অতীতকে ভুলে গেছি। আমরা আমাদের অতীতকে জানি না, অ্যাকচুয়ালি ভুলে গেছি বললে ভুল হবে, হয়তো আমরা জানি না, অথবা কেউ বা কারা আমাদেরকে জানতে দেয়নি, আমাদের ভুলিয়ে দিতে বাধ্য করেছে। যাই হোক, সেটা এমন কিছু ঘটনা নয়, এটা ঘটতেই পারে। কিন্তু আমরা যদি চাই আবার আমরা জাতি হিসাবে সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারি। দেখুন, আমি বাংলার কথা বলছি মানে এই কথা নয় যে ভারতবর্ষের কথা ভুলে গেছি। আমরা বাঙালিরা ভারতীয় এবং ভারতের সমৃদ্ধিতে আমাদের অবদানও রয়েছে। একসময় আমরাই একমাত্র জাতি ছিলাম যাদের কথা ইংরেজরা বলেছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো এ কথা আমি বলিনি, আপনি বলেননি, তারা বলে গেছিল, যারা আমাদেরকে 300 বছর পদানত করে রেখেছিল। আমাদের মধ্যে এমন কিছু ছিল, আমাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি ছিল যা তারা বুঝতে পেরেছিলেন, আমরা ভুলে গেছি। অদ্ভুত ব্যাপার। সেই জন্য চলুন আজকে আবার ধীরে ধীরে আমাদেরকে নিজেদেরকে গ্রো করি, ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করে তুলি, যে তৈরি করার মাধ্যমে আমরা ভারতবর্ষের বুকে নিজেদেরকে আবার একটা জাতি হিসাবে, ব্যবসায়ী জাতি হিসাবে, কর্মবীর জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করব এবং ভারতবর্ষের সোনার ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে আবার লেখা থাকবে। নমস্কার, ধন্যবাদ।